নমস্কার। আজকে আমরা আরেকটা নতুন প্যাকেজিং ডিজাইন নিয়ে এসেছি, যেখানে কনসেপ্ট শুরু করা থেকে কনসেপ্ট ডেভেলপ করা এবং এক্সিকিউশন পুরো প্রসেসটাই আমরা দেখাবো। তো আজকে কিসের উপরে প্যাকেজিং আছে? অলরেডি ক্লায়েন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। একটা কোল্ড কফি ক্যান ডিজাইন করতে হবে, যেরকম নর্মাল এনার্জি ড্রিঙ্ক হয় না, যে ধরনের ক্যান আপনারা বাজারে দেখে থাকেন, সেটারই ডিজাইন করতে হবে, কিন্তু সেটা তার মধ্যে কোল্ড কফি থাকবে। তো সেই আদলে ডিজাইনটা করতে হবে। চলুন তাহলে আমরা পুরোপুরি ব্রিফটা আগে ভালো করে পড়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিফটা ওপেন করেছি, যেখানে লেখা আছে কোল্ড কফি ক্যান প্যাকেজিং ব্রিফ, a premium cold coffee packaging inspired by refreshing cold environments and energetic modern lifestyle. Combine a cool visual mood with a clean and stylish beverage branding experience. এর মানে ক্লায়েন্ট বোঝাতে চাইছে যে একটা প্রিমিয়াম ডিজাইন করতে হবে কোল্ড কফির জন্য, যেটা ইন্সপায়ার হবে কোল্ড এনভায়রনমেন্টস, মানে ঠান্ডা পরিবেশ বা এই ধরনের ঠান্ডা কোনো এলিমেন্টস দিয়ে আপনাকে একটা ইন্সপায়ার বা বোঝাতে হবে, এবং এনার্জেটিক, এবং তার সাথে এনার্জেটিকও ফিল করাতে হবে মডার্ন লাইফস্টাইলের সাথে। কম্বাইন কার সাথে হবে? একটা কুল ভিজুয়াল মুড, মানে এমন কিছু আপনাকে ভিজুয়াল ইউজ করতে হবে যেটা দিয়ে মনে হচ্ছে যেন একটা কুল বা ঠান্ডা ঠান্ডা ভাইব আপনার মনে হয়, উইথ এ ক্লিন অ্যান্ড স্টাইলিশ বেভারেজ ব্র্যান্ডিং, এবং তার সাথে একদম ক্লিন, পরিষ্কার, মিনিমাল একটা ব্র্যান্ডিং সে ক্লায়েন্ট চাইছে। টার্গেট অডিয়েন্স কি আছে? জেন জি, হু এনজয় ট্রেন্ডি, রিফ্রেশিং অ্যান্ড প্রিমিয়াম রেডি টু ড্রিঙ্ক বেভারেজ। মানে একদম নতুন যারা জেনজি আছে, 15 থেকে 20-25 মোটামুটি এই বয়সের ছেলে মেয়ে, তাদের জন্য কিন্তু ক্লায়েন্ট এই ডিজাইন করতে চাইছে। সুতরাং এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টার্গেট অডিয়েন্স কি এবং তাদের এজ কতটা, তার উপরে বেস করে আমাদের কিন্তু ডিজাইনের ফিল আসবে, যে ডিজাইনটা মডার্ন কিরকম, কতটা হবে, রেট্রো হবে কিনা, কি হবে না হবে, এক্সাইজেড এভরিথিং। স্টাইল প্রিমিয়াম, মিনিমাল, ফ্ল্যাট ভেক্টর ইলাস্ট্রেশন, বোল্ড টাইপোগ্রাফি। সুতরাং পুরনো আমরা এর আগে যে একটা প্যাকেজিং ডিজাইন করেছিলাম সেটার মতো এটাও ফ্ল্যাট ইলাস্ট্রেশনের উপর কাজ করতে হবে, পুরোপুরি মিনিমাল ডিজাইন করতে হবে, মানে ক্লিন অ্যান্ড পরিষ্কার ডিজাইন করতে হবে। বোল্ড টাইপোগ্রাফি, অবশ্যই টাইপোগ্রাফি বোল্ড করতে হবে, কারণ নর্মালি ক্যান অনেক মোটামুটি ছোট সাইজের হয়, সুতরাং বোল্ড করা অবশ্যই দরকার। তাহলে আমাদের কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে? ক্লায়েন্ট ব্রিফে বলেছিল যে একটা কোল্ড এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করতে হবে। তাহলে কোল্ড পরিবেশ তৈরি করার জন্য আমরা কি কি পয়েন্ট নিতে পারি? মনে করুন স্নো নিতে পারি, মাউন্টেন নিতে পারি, কোনো হিল এরিয়া বা উইন্টার, এই ধরনের ফিল কিন্তু আমাদের নিতে হবে কোল্ড পরিবেশ বোঝানোর জন্য। পারফেক্ট। তাহলে আমরা কি কি পয়েন্ট ধরলাম? মাউন্টেন, স্নো, উইন্টার। আমরা যদি এটাকে সিম্পল করি, আমরা যদি মাউন্টেন জিনিসটাকে ধরে চলি, তাহলে কিন্তু আপনি মাউন্টেনের মধ্যে স্নো এবং উইন্টার সমস্ত কিছু এভরিথিং পেয়ে গেলেন। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে পয়েন্ট 1 মাউন্টেন সিলেক্ট করা। দেন যেহেতু এটা জেনজি প্রোডাক্ট, সেহেতু একটু কিউট টাইপের ডিজাইন করলে আমি মনে করি এটা বেটার হবে, কারণ এখনকার যারা আছে জেনজি, মনে করুন 15 থেকে 20 বছর বয়সী যারা ছেলে বা মেয়ে আছে, তারা একটু কিউট জিনিসটা বেশি প্রেফার করবে এবং সেটা বেশি ন্যাচারাল মনে হবে, কারণ এদের বয়সটা অনেক কম, সুতরাং একটু কিউট জিনিসটা এদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। তো সেক্ষেত্রে একমাত্র মাউন্টেন বা স্নোর সাথে কিন্তু যায় পেঙ্গুইন। আমরা যদি একটা পেঙ্গুইন ইউজ করি তাহলে কিন্তু এটা পুরোপুরি ব্রিফের সাথে যাবে এবং জিনিসটা দেখতে অনেকটা ইউনিক হবে, কারণ এর আগে কখনো এরকম পেঙ্গুইন থেকে বা এই ধরনের কফি ডিজাইন আমরা কখনো দেখিনি, সুতরাং ডিজাইনটাও কিন্তু ইউনিক হবে। তাহলে আমাদের মাউন্টেনের সাথে আমরা মার্চ করলাম পেঙ্গুইন, এবং পেঙ্গুইনের সাথে অবশ্যই আমাকে কফি মার্চ করতে হবে, যেহেতু এটা একটা কফি ব্র্যান্ডিং। তাহলে মোটামুটি আমাদের কনসেপ্ট রেডি, মাউন্টেন, পেঙ্গুইন, কফি, এবং তার সাথে বিভিন্ন যত প্যাকেজিং এর ক্ষেত্রে যেসব বেসিক ইনগ্রেডিয়েন্টস, স্টোরি বোর্ড লাগে এটসেট্রা। তাহলে চলুন আমরা ডিজাইনটা শুরু করি, যেটা আমরা ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে আপনাদের দেখাবো।
তাহলে আজকে আমরা একটা নতুন প্যাকেজিং ডিজাইন শিখলাম, সাথে তখন আমাদের এই ধরনের আরও অনেক সমস্যা সমাধান এবং নতুনত্ব ডিজাইন শেখার জন্যে, যেখানে আমরা ডিজাইনের টুলস ছাড়া কনসেপ্ট কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় এবং নিজের গ্রোথ কীভাবে আনতে হয় সেগুলো শেখাই। নমস্কার।